আজ আমরা দেখব সাইকেল নিয়ে দক্ষিণ বাংলার হাতিয়ার উপজেলা ভ্রমণের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আপনারা দেখেছেন ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে হাতিয়ার তমরুদ্দিন ঘাটে আসার গল্প। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আঙ্কেল বেলাল উনি খুব সুন্দর দই বানায়। আমি এর আগে কয়েকবার নিচ্ছি। ভাই দামের কথাটা বললেন একটু। 220 টাকা বেচা উনি 200 টাকা রাখছেন, কারণ আমি আগে থেকে নেই দিই। 1 কেজি থেকে বেশি আছে। ঠিক আছে, চিনি কিনতে হবে খাওয়ার জন্য। আমরা মজা পাবো না, ওনার মজা পাবো। হাতিয়া মহিষ ও গরুর দধির জন্য বিখ্যাত। কথায় আছে, হাতিয়ার দই, নোয়াখালীর কই, সন্দ্বীপের ডাব, রামগতির রাব। এছাড়া রয়েছে জামাই পিঠা নামে খ্যাত নকশি পিঠা বা হাতিয়ার ভাষায় পাক্কন পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ভাপা পিঠা, জালার পিঠা, রসভোগ, আনতাসা পিঠা, সাইন্না পিঠা, ভরা পিঠা সহ হরেক রকমের পিঠা। দই কিনে আমরা চিনি নিয়ে নিলাম প্রথমে। চিনি না মিশালে খেতে ভালো লাগবে না, তাই যারা সেখানে স্থানীয় না তারা অবশ্যই চিনি মিশিয়ে খাবেন, নয়তো খেতে বেশি একটা ভালো লাগবে না। যাত্রা শুরু করার আগে আমাদের সাথে পিজু স্যারের দেখা হয়। তিনি অত্যন্ত বিচক্ষণ ও ভদ্র প্রকৃতির মানুষ। তিনি একজন শিক্ষকও বটে। তার মাধ্যমে আমরা হাতিয়ার উল্লেখযোগ্য দর্শনীয় স্থান এবং সেখানে যাওয়ার পথ সম্পর্কে জানতে পারলাম। আমাদের স্বর্ণদ্বীপ যাওয়ার কথা থাকলেও রোহিঙ্গা ইস্যুর জন্য আমাদের আর সেখানে যাওয়া হয়নি। হাতিয়ার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলো হলো নিঝুম দ্বীপ, কাজীর বাজার, কমলার দিঘি, রহমত বাজার ঘাট, তমরুদ্দিন পাথর ঘাট, সূর্যমুখী সি বিচ, দ্বীপ উন্নয়ন সংস্থা পার্ক, স্বর্ণদ্বীপ, সেনানিবাস, আলদিগ্রাম, টাঙ্কির ঘাট, ভাসান চর, দামার চর, কাটাখালী ম্যানগ্রোভ, কাটাখালী খাল, আমতলী ফরেস্ট এরিয়া, জাহাজমারা, মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনা, মুক্তারিয়া ঘাট, নিমতলী সমুদ্র সৈকত, জাহাজমারা। এছাড়াও আরও অনেক দেখার মতো স্থান রয়েছে হাতিয়ায়। তো এই সকল জায়গাগুলো সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা আমাদেরকে পিজু স্যার দিয়েছিলেন। একটা করে আর হচ্ছে গিয়ে ভাজি ডাইল, আগে ডিম দিন আর আগে রুটি চাপ, আগে আবার ডিম দেন। কি দেয় পেট চোখে পড়ছে? টাকা শেয়ার দিতে আসছে, টাকা শেয়ার দিতে। হ্যালো দাও tell me এটা কি করে খুশু
না 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 ডিমের সাথে কোনো ই না এই আর ডিমে একটু মনে হয় লবণ কম আছে, চেক করে দেখো দিই। লবণ কম আছে। আমার কি নিবুন না পাইছো একদম খেয়ে দেব কোনটা হইতে পাইছো একদম খেয়ে দেব এই গ্লাসটা একটু দিয়ে দেন জিনিসটা কি বলে দেন? মহিষের দুধের দই, আপনাদের রুটিগুলো কয়টা করে বাজে? আগে যেটা বলছিলেন সেটা নরম, মানে দানা না, বুঝছেন? নরম মানে হচ্ছে গিয়ে দুধ মিশানো, কাঁচা দুধ মিশানো। আচ্ছা ইয়ে করে তো চামচ দেন তো। আগের রাতে তেমন ভারী খাবার না খাওয়ার জন্য সকালে যখন আমরা সবাই নাস্তা করতে বসলাম তখন সবাই ধুমায়া খাইছে, আর এই কারণে যা হওয়ার তাই হয়েছে যে শরীর কিছুটা ছেড়ে দিছে। তো এরপর আধা ঘন্টা পর যে সবাই একটা ফুরফুরে মেজাজে যাত্রা শুরু করলো, আর রাস্তা ভালো থাকার কারণে সবাই ধুমায়া সাইকেলটাই নিয়ে গেছে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে নোয়াখালী জেলায় অবস্থিত একটি উপজেলা হাতিয়া। এর আয়তন 1507.36 বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে নোয়াখালী জেলার সবচেয়ে বড় উপজেলা। এই উপজেলা 19টি উপকূলীয় দ্বীপ নিয়ে গঠিত। এই উপজেলার উত্তরে মেঘনা নদী ও সুবর্ণচর উপজেলা, উত্তর পশ্চিমে মেঘনা নদী ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলা, পশ্চিমে হাতিয়া চ্যানেল ও ভোলা জেলার মনপুরা উপজেলা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে সন্দ্বীপ চ্যানেল ও চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা অবস্থিত। নাওর এবং গ্রামীণ কৃষ্টি সংস্কৃতির বিয়ে এখানে এখনো প্রচলিত। হাতিয়া দৃষ্টিনন্দন গ্রামীণ বাড়ি এখানে ঐতিহ্য। এখানে বাড়ি নির্মাণে বিশেষ পদ্ধতি অনুসরণ করা হয় যা বাংলাদেশে কোথাও দেখা যায় না। বাড়ির মাঝ বরাবর ঘর নির্মাণ করা হয়। ঘরের পিছনে পুকুর, ঘরের সামনের উঠোনের জায়গা রেখে ফলের বাগান থাকে, পুকুর পাড়ে গাছের বাগান থাকে। হাতিয়ায় থাকার জন্য হোটেলগুলো হলো সরকারি ডাক বাংলো, ধানসিঁড়ি হোটেল, হোটেল সম্রাট, হোটেল সিঙ্গাপুর, হোটেল মোহনা, হোটেল হংকং, হোটেল শেরাটন, হোটেল প্রিন্স। দেখি মাছ ভাতিজা হ্যাঁ মাছ এলাকার নাম ছোঁয়াখালী, মাছের নাম পোয়া মাছ। ঘাটের নাম কি? ঘাটের নাম হচ্ছে মুক্তারিয়া। পোয়া ঘাট মুক্তারিয়া কেউ নাই ছেলেটার, আমি আজকে একমাত্র আদর্শ করার। আমরা এখন যাচ্ছি নিঝুম দিকে। টুলু এই যে আমাদের কুলু সাইকেল